হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাইরে একটু একটু করে ভালোই শীত জমিয়ে পড়ছে, সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে সর্দি কাশি জ্বর প্রত্যেক ঘরে। আর তার জন্যই আজকে বানিয়ে ফেললাম টাটকা সবজি দিয়ে চিকেন স্টিউ। আর সেটা কিভাবে বানিয়েছি আজ সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি পরে তেল গরম করে নিলাম। আমি অল্প একটু 1.5 চামচ মতো সাদা তেল দিয়েছি, আর তাতে ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর জুলিয়ান করা আদা আর জুলিয়ান করে কাটা 5-6 কোয়া রসুন। এই আদা রসুনটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিতে হবে। আর তারপর দিয়ে দেবো কুচো করে রাখা 3টে ছোট সাইজের পেঁয়াজ। আমি চিকেন স্টু বানানোর জন্য সাদা তেল ব্যবহার করেছি। আপনারা এখানে সাদা তেলের সাথে কিছুটা বাটারও ব্যবহার করতে পারেন, তাতে স্বাদটা আরও সুন্দর লাগে। পেঁয়াজটা বেশ মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে রাখা চিকেন পিসগুলো। শরীর খারাপের সময় মুখে রুচি চলে গেলে চিকেন স্টু বানিয়ে খান, এতে মুখের স্বাদও আসবে এবং এটা তার সাথে স্বাস্থ্যকরও। চিকেনের টুকরোগুলোকে তেলের সাথে বেশ 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত ভালো করে ভেজে নেব। বেশ একটা সুন্দর বাদামি কালার ওর মধ্যে চলে আসবে। শীতকালে সন্ধ্যাবেলায় বিশেষ করে আমার হাতের চিকেন স্টু আমার বাবা মা ভীষণ পছন্দ করেন। আশা করি আপনারাও যখন বানান পরিবারের লোকজনই ঠিক একইভাবেই খুব ভালো খায়। দেখুন চিকেনের মধ্যে বেশ সুন্দর কালার এসে গেছে। এবার ওর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প নুন আর হলুদটাকে দিয়ে চিকেনটাকে আরও কিছুক্ষণ নেড়ে নেব। এবার ওর মধ্যে অ্যাড করে দেব ডুবো করে কাটা আলু এবং গাজর। আলু আর গাজরটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেব। আর এই সময় দিয়ে দেবো বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো। সবটা একসাথে খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর অল্প সামান্য ধনেপাতা। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা আমি এখন একেবারে একটু বেশি করেই দিয়ে দিচ্ছি, পরে আর আমি জল ব্যবহার করব না। এখানে আরও কিছুটা নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টুকরো করে নেওয়া টমেটো, এবং দিয়ে দিলাম বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এবার একটা ঢাকনা বন্ধ করে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রান্না হতে দেব। আর মাঝে একবার ঢাকনা খুলে দেখে নিলাম কতটা সবজিগুলো সিদ্ধ হয়েছে। সবজিগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে টুকরো করে রাখা বিনসটা দিয়ে দেব। বিনসটা আগে দিলে একেবারেই গলে যেত, তাই হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর দিলাম। বিনসটা তো বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না। ব্যাস, এবার আমি নুনটা চেখে দেখে নিলাম যে কতটা লাগবে, আর তো বেশ কিছুটা লাগলো। এবার আবারও একবার ঢাকনা বন্ধ করে রান্না হতে দেব। আর অপর দিকে একটা বাটিতে আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে জলে গুলে নিচ্ছি। পুরো রান্নাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে স্টুটা একটু ঘন করে নেব। আপনারা চাইলে চালের গুঁড়ো বা ময়দাও ব্যবহার করতে পারেন। এদিকে দেখুন রান্না আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এই কর্নফ্লাওয়ারের জলটা এর মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত রান্নাটা একটু ভালো করে ফুটিয়ে নেব। 3 মিনিট পর্যন্ত ফোটানো হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেব। সময় নিয়ে 3 মিনিট পর্যন্ত চিকেন স্টুটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। চিকেন স্টুটা এখন পারফেক্টলি তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে অল্প কিছু ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে নিলাম। এবার একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। আর এই চিকেন স্টু পরিবেশন করার সময় অল্প কিছুটা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবেন। চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।
আর পুরনো বন্ধুকে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ।